মুসা আলাইহিস সালামের একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম তিনি 23 বছর বয়সে কিন্তু মিশর ছেড়ে চলে গিয়েছিলেন মাদায়েন। হযরতে মুসা যখন ফিরে আসলেন মিশরের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়েছেন, এ মুসা তোমাকে আমি আমার আল্লাহর জন্য আমি নিজের জন্য নির্বাচিত করেছি, মনোনীত করেছি, তোমাকে আমার জন্য আমি বানিয়েছি। হে মুসা ফেরাউনের কাছে যাও, সে তগুত হয়ে গেছে, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, তার কাছে যাও। এই যে এর আগে যে সরকারটা ছিল তারাও কিন্তু তগুত হয়ে গিয়েছিল। কারণ তগুত হওয়ার জন্য প্রথম দুইটা কাজ করা লাগে। এক নম্বরে নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন তুমি আমাকে এমন এক জায়গায় পাঠাচ্ছ যে তগুত স্বৈরাচার, এর কাছে তো এমনি যাওয়া যাবে না। তোমার কাছে আমি প্রথম একটা জিনিস চাই, সেটার নাম হচ্ছে এলেম। নাম কি? তিনি বললেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। হযরতে মুসা বললেন, আল্লাহ আমি জ্ঞান পেয়েছি, কিন্তু আমি আর একটা জিনিস চাই, আমি এখন সাহস চাই, শক্তি চাই। হে আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমাকে শক্তি সাহস বৃদ্ধি করে দাও। আপনি 15.5 বছরে বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দল, আরো বড় বড় রাজনৈতিক দল, স্বৈরাচারের একটা চেয়ারের পায়া 1 ইঞ্চি নড়াতে পারে নাই, অথচ এরা খালি হাতে, এদের বুকের ভেতরে আল্লাহ এত সাহস দিয়েছিল, প্রশাসনের সামনে নিজের বুক পর্যন্ত দিয়ে তারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। 3 নম্বরে আমি কোরআন থেকে পেয়েছি, তিনি বললেন, হে আল্লাহ শুধু আমি সাহস পেলে হবে না, আমি যে কথা ফেরাউনের কাছে বলবো এই কথাকে সায় দেওয়ার জন্যে আমার একটা সহযোগী লাগবে। তুমি আমাকে এমন একটা বক্তা দাও যে বক্তার কথা হবে প্রাঞ্জল, স্পষ্ট ভাষী, কারণ আমার তো জিহ্বা ছোট। হারুনা ওয়াখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মাইয়ারিদ আইয়ুসাদ্দিকুনি। সূরা কসসের ভেতরে আছে, তিনি বললেন আমার ভাই হারুনকে আমার সাথে সঙ্গী সাথী সহযোগী বানিয়ে দাও। আমি স্বৈরাচারের সামনে যে আমার ভাইকে দিয়ে কিছু কথা বলাতে চাই, কারণ তার কথাগুলো বোঝা যায়, স্পষ্ট প্রাঞ্জল ভাষী। 5 নম্বরে আমি পেয়েছিলাম, হযরতে মুসা ডাক দিয়েছি, আল্লাহ আমি শুধু ঐক্য চাই না, আমি সরঞ্জাম চাই, আমার কিছু সরঞ্জাম দাও, আমি এই স্বৈরাচারের সামনে যাব। আল্লাহ পাক বলেন, যাও তোমাকে আমি লাঠি দিলাম। অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আমার হাতে কি? লাঠি। এটা লাঠি, শুধু লাঠি না, ছেড়ে দাও। তিনি লাঠি ছেড়ে দিয়ে কি হয়েছিল? এখানে লাঠির ভেতরে আমার আল্লাহ এমন শক্তি পাওয়ার ক্ষমতা দিয়েছেন, স্বৈরাচারের যত শক্তি ক্ষমতা আছে সবগুলো ধ্বংস করার শক্তি ওই লাঠির ভেতরে ছিল। বাংলাদেশের 18 কোটি মানুষ, আমাদের উচিত হবে এমন এমন লাঠি 18 কোটি মানুষের 36 কোটি হাঁটি থাকা লাগবে। যদি কোনো স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, মুসা নবীর মতো লাঠি ব্যবহার করা লাগবে। এটা আমাদের পূর্বপুরুষ যারা তারা দেখিয়ে গেল। এই যে আবু সাঈদ, সর্বশেষ হযরতে মুসা যখন এই খেলা লাঠি দিয়ে আরম্ভ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। তুমি কি মনে করো এই অলিক লাঠিগুলো, অলিক এই জাদুঘরের এই জাদু সাপ বিচ্ছুগুলো দেখে মানুষ হিসাবে তুমি ভয় পেয়ে গেছো? তুমি কি মনে করছো ময়দানে ছেড়ে দিয়ে আমি আল্লাহ কিছুই বুঝি না, কিছুই জানি না, দেখি না? আসমাউ, আমি সব শুনতে পাচ্ছি, ও আরো, আমি সব দেখতে পাচ্ছি। মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ হাজার হাজার বছর আগে এই কথাগুলো জানাতে পারে, মুসা নবী যা চেয়ে নিয়েছিলেন ওগুলো আমার নবী চাওয়া লাগে নাই, চাওয়ার আগে আল্লাহ নিজেই তাকে দিয়ে দিয়েছেন। 2 নম্বরে হযরতে মুসা যেটা বলেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, আমাকে সাহস দাও, শক্তি দাও, এটা তিনি চেয়েছিলেন।
আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ নিজে এটা উপহার দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? আপনার বুকের ভেতরে কি সাহস আমি জোগাইনি? সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মুসা আলাইহিস সালামকে যেমন আল্লাহ বলেছিলেন আপনাকে আমি দেখতে পাচ্ছি, ময়দানে নামিয়ে আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যে দায়িত্ব দিয়েছি আপনাকে নির্বাচিত করে আপনি পালন করেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই কথাই জানিয়েছিলেন ১৫০০ বছর আগে। এই আয়াত যেহেতু এখনো কোরআনে আছে, নবীর উম্মত এখন আমরা যারা ১০০% খাঁটি উম্মত, কোনো ভয় করবেন না, কোনো চিন্তা নেই। আল্লাহ আমাদের ছেড়ে দেয়নি, আমাদের আল্লাহ ভুলেও যায়নি, আমাদের ওপর আল্লাহ অসন্তুষ্ট না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমাদের পূর্বের চাইতে সামনে ভালো। এ গ্যারান্টি দিচ্ছে কে? আরো জোরে বলেন। সামনে আমাদের জন্য দিন অপেক্ষা করছে, সুতরাং সেই দিন দেখার জন্য আমরা আশায় আছি। এখন যদি আমরা ভুল করি কোনো সিদ্ধান্ত নিতে, আমি বললাম না ১০০ বছর পিছিয়ে যাবেন, এই জন্য আর ভুল করা যাবে না। আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্ট না, আমাদেরকে ছেড়েও দেয়নি। অবশ্যই দিন দিন এই দেশ সামনে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে। সিঙ্গাপুর ওরা মাছ বিক্রি করে খেত, কারণ চারিদিকে ওদের সাগর দেখলাম, শুধু একটা দ্বীপ। তারা যদি দাঁড়িয়ে যেতে পারে মালয়েশিয়ার মতো, মা এই বাংলাদেশের 5 ডবল বড় দেশটা, খালি পাম গাছ আর পাহাড়, এরা যদি দাঁড়িয়ে যেতে পারে তাদের সততার কারণে, এই দেশটাও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেয়নি ভাইরা, ভুলেও যায়নি। আমরা শুধু আমাদের যে ইমানের দাবি আছে, 1 মাস রোজা রেখে যে অর্জন করলাম তাকওয়া, এটা আমরা কাজে লাগাই। সামনে 12টা পার হয়ে গেছে, আমি আর কথা বলতে চাচ্ছি না। এখনো যে তথ্যগুলো লিখেছিলাম 1-1.5 ঘন্টা লাগবে সব বলতে গেলে। আমার তাহাজ্জুদ, ফজরের নামাজ, কালকে আবার মাহফিল 2টা আছে। আজকের মতো আমি শেষ করে দিলাম, আমিন। আমার লিখিত জেলখানায় বই আছে, 2টা বই পারিবারিক জীবন নিয়ে লিখেছিলাম, গাড়িতে আছে, যদি পারেন নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, কোরআনের সঠিক কথাগুলো বলার জন্যে যে কণ্ঠ দরকার, স্বাস্থ্য দরকার, আমারে ভিক্ষা দাও। এ মাহফিলের বিশাল আয়োজনে যারা শ্রম দিল, আল্লাহ তাদের শ্রমগুলো কবুল করে নাও। সেলিম রেজা মাসুম ভাইকে মেহেরবানি করে মঞ্জুর করো আল্লাহ। মাহফিলের প্রধান অতিথি আল্লাহ আমাদের অভিভাবক জনাব অধ্যক্ষ মাহবুবুল আহসান, আল্লাহ তোমার গোলামকে তুমি দিনের একামতে দিনের জন্য কবুল করো। ডক্টর মাওলানা কেরামত আলী সহ যত অতিথি এখানে বসে আছে, অধ্যাপক আবুল কালাম আজাদ ভাই, মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান হোসাইন সহ আব্দুর রশিদ সহ যত আলেম এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। যত মানুষ আমরা বসে আছি, মা বোনেরা আছে পর্দার আড়ালে, খাদিজার মতো, আয়েশার মতো তাদেরকে বানিয়ে দাও। আল্লাহ মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই আয়াতটা তুমি আমাদের জীবনে বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতটা আমরা সামনে দেখতে চাই। মেহেরবানি করে তুমি বাংলাদেশকে এই আয়াতটা দেখিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে তুমি মঞ্জুর করো। কণ্ঠে আমার মারাত্মক ব্যথা করছে, আল্লাহ কণ্ঠটা তুমি মেহেরবানি করে ছেড়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগবে। মেয়েদের জন্য পাবেন ওই কথাগুলো, আমি বলতে পারলাম না, 12টা 7 বাজে, আর ঠিক হবে না। আগামীতে কোনো জায়গায় আসলে একটা করে মাহফিল নিয়েন, আর রাতে তুলবেন 8:30 থেকে 9টার ভেতরে। সালাম।